বর্তমানে দেশের সকল নদ-নদীর পানি সমতল বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে তিস্তা নদী, ধরলা নদী, দুধকুমার নদী এবং উত্তর পূর্বাঞ্চলের সুরমা কুশিয়ারা এবং নেত্রকোনার সোমেশ্বরী নদী সতর্ক সীমায় প্রবাহিত হচ্ছে এবং গত 24 ঘন্টায় উজানে দেশে এবং দেশের উজানে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। তবে তা বিগত কয়েকদিনের তুলনায় হ্রাস পেয়েছে। আবহাওয়া সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী দেখা যাচ্ছে যে আগামী 3 দিন পর্যন্ত সামগ্রিকভাবে দেশের উত্তরাঞ্চল এবং সংলগ্ন উজানে মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে। এর ফলে মূলত নদ-নদী, বর্তমানে আমাদের দেশের প্রধান নদ-নদীর পানি সমতল বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যেতে পারে। তবে উত্তরাঞ্চলে তিস্তা, ধরলা, দুধকুমার নদীর পানি আগামী 3 দিনের মধ্যে স্থিতাবস্থা প্রাপ্ত হতে পারে। এর ফলে মূলত উত্তরাঞ্চলে নদ-নদী সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে। তবে বিপদসীমার নিচ দিয়ে থাকার সম্ভাবনা আছে এবং এর ফলে মূলত নদী সংলগ্ন কয়েকটি নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার একটা ঝুঁকি আগামী 3 দিন পর্যন্ত থাকছে। একই সাথে উত্তর পূর্বাঞ্চলের ক্ষেত্রেও দেশের সুরমা কুশিয়ারা নদ-নদীর পানি এবং সোমেশ্বরী নদীর পানি সতর্ক সীমায় প্রবাহিত হওয়ার সম্ভাবনা আছে আগামী 3 দিন পর্যন্ত। এর ফলে উত্তর পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ এবং নেত্রকোনা জেলার কয়েকটি নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার একটা ঝুঁকি আছে। 3 দিন পরবর্তী সময়ে আবারও বৃষ্টিপাত প্রবণতা বৃদ্ধির সম্ভাবনা আছে এবং এর ফলে মূলত দেশের উত্তরাঞ্চলের প্রধান নদ-নদীর পানি আবারও বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা আছে। ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা, পদ্মা নদীর পানি বর্তমানে বৃদ্ধি পাচ্ছে। এটা আগামী 5 দিন পর্যন্ত বৃদ্ধি অব্যাহত থাকার সম্ভাবনা আছে। মূলত তিস্তা, ধরলা, দুধকুমার নদী সংলগ্ন লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম এবং রংপুর জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে আগামী 3 দিন পর্যন্ত। একই সাথে সুরমা কুশিয়ারা নদী সংলগ্ন সিলেট ও সুনামগঞ্জ জেলার কয়েকটি নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার ঝুঁকি আছে এবং নেত্রকোনা এবং ময়মনসিংহ জেলার সোমেশ্বরী নদী সংলগ্ন কয়েকটি নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার ঝুঁকি আছে। সিলেটের বর্তমান বন্যার কী অবস্থা এবং সেটা কি আর বাড়ার শঙ্কা আছে? বর্তমানে দেখা যাচ্ছে যে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে কয়েকটি পয়েন্টে সতর্ক সীমায় প্রবাহিত হচ্ছে। এই পরিস্থিতি আগামী 3 দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এর ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদী সংলগ্ন কয়েকটি নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে কোথাও কোথাও এবং এই পরিস্থিতি আগামী 3 দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। পরবর্তীতে কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। তবে এই মুহূর্তে এখনও বর্তমান পরিস্থিতিতে পানি বিপদসীমা অতিক্রমের সম্ভাবনা আমরা দেখছি কম। আমাদের বন্যার ক্ষেত্রে সর্বোচ্চ মধ্যমেয়াদী পূর্বাভাস আছে। মধ্যমেয়াদী দর আমরা সর্বোচ্চ 15 দিন পর্যন্ত ব্রহ্মপুত্র, যমুনা এবং গঙ্গা, পদ্মা অববাহিকাতে করছি। এতে দেখা যাচ্ছে যে মাসের শেষ দিকে বৃষ্টিপাতের কারণে ব্রহ্মপুত্র, যমুনা নদীর পানি কয়েকটি পয়েন্টে বিপদসীমার কাছাকাছি চলে আসতে পারে এবং তবে এখনও পর্যন্ত কোনো বড় ধরনের বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি আমরা দেখছি কম। তবে পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এই পরবর্তীতে এই বিষয়ে হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করা হবে। ফেনীর জন্য আমরা আকস্মিক বন্যার জন্য 3 দিনের পূর্বাভাস প্রদান করা হচ্ছে। তো মূলত আমাদের দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকা আকস্মিক বন্যা প্রবণ অঞ্চল দেখে 3 দিনের পূর্বাভাস প্রদান করা হচ্ছে। তো সেখানে আমরা আপাতত আগামী 3 দিনে সামগ্রিকভাবে বন্যা পরিস্থিতির ঝুঁকি কম দেখছি। তবে পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে মূলত মৌসুমী বৃষ্টিপাতের কারণে।